সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো আমার আসলে ভিডিও করা হয় না, কারণ হচ্ছে যে আমার ভিডিও থেকে একদমই মন উঠে গেছে। তো সেই কারণে আর ভিডিও করা হয় না। তাছাড়া আমার শরীরও ভালো থাকে না এখন। এই যে ঈদে মেহেদি দিয়েছিলাম হাতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। হাতে এই পাশে দিয়েছিলাম, চলে গেছে, এখানেও দিয়েছিলাম, চলে গেছে, আবার দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমার এই যে বেগুন গাছে 2টা বেগুন হয়েছে, এখানে একটা, আর এই পাশে একটা ছোট, আর এই যে এই পাশে মাশাআল্লাহ একটা বড় বেগুন গাছ হয়েছে, আর এখানে ছোট ছোট বেগুন গাছ আছে। আর এগুলো হচ্ছে সব মিষ্টি কুমড়ার গাছ। এখানে হচ্ছে অনেকগুলাই, এই যে মিষ্টি কুমড়ার গাছ, এখানে অনেকগুলাই করে ফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। নেক্সটে যদি ভালো করে যত্ন করতে পারি তাহলে অবশ্যই ফল দিবে। আর এই যে প্রত্যেকটাতে আসলে ফুল ফল হচ্ছে, এখন শেষ পর্যন্ত আর টিকে না। তো এইখানটায় হচ্ছে, তো শেষ পর্যায়ে ওই যে শেষেরটার মধ্যে অবশ্য ফল হচ্ছে, মিষ্টি কুমড়া হচ্ছে। এই যে এখানে নেক্সটে গত বছর দেখিয়েছিলাম যে মিষ্টি কুমড়া গাছ হয়েছে। আসলে এখানে একা একাই গাছ হয়, এখানে কোনো মাটি নাই, নিজে নিজেই হয়। তো এখনও নিজে নিজে হয়েছে। এই যে অনেকগুলো ফুল আছে গাছটার মধ্যে। তো ফল হয়েছে মেবি 2-3টা মিষ্টি কুমড়া হয়েছে। এই যে এখানটায় দেখা যায় মিষ্টি কুমড়ার গাছ। তো আলহামদুলিল্লাহ আশা করি হবে, যদি ঠিকভাবে পানি দেওয়া হয়। তো আমাদের চালের মধ্যে এগুলা বাইছে আস্তে আস্তে। তো ইনশাল্লাহ আশা করি এবার ফল খেতে পারবো। তো দোয়া করবেন, দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ঈদ সবার কেমন কাটলো সেটাও কমেন্টস করে জানাবেন। ঈদ হচ্ছে আমাদের এখানে আজকে তৃতীয় দিন, ঈদের তৃতীয় দিন। তো তৃতীয় দিনে ভিডিও করছি। এই পর্যন্ত মোবাইলে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ হচ্ছে এই যে ভিডিও করতে এখন আর ভালো লাগে না, শরীরও ভালো থাকে না, সেই কারণে। তো এখন ভিডিও করলাম আর আপনাদের দেখালাম আমাদের মিষ্টি কুমড়ার গাছগুলাকে। এখানে যে জংলির মতো গাছ হয়েছিল আর সেটাকে উঠিয়ে ফেলেছি, কারণ হচ্ছে সেগুলো আসলে ফলের গাছ না, ওই যে সেখানে ফেলে দিয়েছি। এগুলো হচ্ছে এমনিতেই গাছ, আমি ভেবেছিলাম কোনো ফলের গাছ হবে, তো কেটে ফেলে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমার গাছের রাশি অনেক ভালো। আমার হাজবেন্ডের হাতের গাছটা আরো সুন্দর হয়। আমারটাও হয়, কিন্তু আমারটা একটু রং ঢং করে তারপরে গিয়ে হয়। আর ওরা গাছ লাগালে এটা সাথে সাথে হয়ে যায়। আর আমি গাছ লাগানোর পর প্রথম দেখা যায় যে হবে না, কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ হয়ে যায়। তো গাইস, যাই হোক, এখন আমার এই ভিডিওগুলো অনেকদিন আগের ছিল। আমি আসলে অনেক ভিডিও জমিয়ে রেখেছি, আপলোড করতে পারছি না, কারণ সেরকম সময়ও বের করতে পারছি না। আর আপলোড করার যে মন মানসিকতা, সেটাও আনতে পারছিলাম না। শুধু ভয়েস ওভার দেওয়ার বাকি ছিল, যার দরুন আমি আর ভিডিওগুলো আপলোড করতে পারছি না। তো এখন চিন্তা করলাম যে আস্তে আস্তে ভিডিওগুলোকে ধরি আর একটু একটু করে আপলোড করার চেষ্টা করি, কারণ আমার ছোট ছেলের পরীক্ষা অলরেডি শেষের দিকে, একটা পরীক্ষা আছে, সেটা 8-10 দিন পরে। তো গাইস, দুপুরে রান্নাটা শেষ করে নিয়েছিলাম। তো আমাদের জন্য করেছিলাম হচ্ছে দেশীয় ট্যাংরা মাছ, বড় বড় ট্যাংরা মাছের ভুনা, এবং ওর আপুর জন্য করেছিলাম একটা রূপচাঁদা ভুনা করেছি, সেই জন্য আলাদা আলাদা করে নিলাম, কারণ ট্যাংরা মাছ তো তাকে আমি দিতেই পারবো। তো ডাল রান্না করেছি। তো গাইস, আমার কিছু ব্লগ আছে যেগুলো আমি ঈদের আগে করেছিলাম, কোরবানি ঈদের আগে। তো সেগুলো আমি শেয়ার করতে পারিনি সবাইকে, আমি আমাদের কোরবানির গরুটা দেখাতে পারিনি। তো সেই ভিডিওগুলো আমার রয়ে গেছে। তো ইনশাল্লাহ এই ব্লগে আমি সেই ভিডিওগুলোকে দিয়ে দিব। তো গাইস, বিকেলে যেহেতু একটু মুড়ি মাখা বা কিছু খাওয়া হয়, তো সেই কারণে একটু ছোলা বুটও করে নিলাম। আর কারণ ছোলা বুট তো ছিল, তো সেগুলো আবার পরবর্তীতে কাজে লাগানোর চেষ্টা করি। যখন একটা মানুষ মানে কোনো কিছু হতে চায় বা কোনো কিছু করতে চায়, তাতে আসলে অনুপ্রেরণা বা আগ্রহ কাজ করে। সেজন্য আসলে আমার যারা ভিউয়ার্স আছে, তাদের আগ্রহটা তো অবশ্যই লাগবে আমার কাজের ক্ষেত্রে, তাদের অনুপ্রেরণাটাও আমার অবশ্যই লাগবে কাজের ক্ষেত্রে, কারণ তারা যদি আমাকে কাজ করতে উৎসাহ না দেয় তাহলে তো আমার কাজ করতে ইচ্ছা করে না। তো গাইস, আপনারা আমার ভিডিও দেখেন না বা দেখতে আমি মানে সেরকম দেখি না যে আমার বন্ধুরা আমার ভিডিও দেখছে, কারণ একটা ভিডিও কমপ্লিট করতে অনেকটা সময় লাগে, অনেক সময় ব্যয় করতে হয়, সেখানে অনেক কিছুই আছে যে এডিটিং করতে হয়। আর তো সেক্ষেত্রে একটা ভিডিওতে কমপক্ষে, আমরা যেহেতু নতুন, আমাদের এত তাড়াতাড়ি এডিটিং হয় না, আমাদের এডিটিং করতে মোটামুটি
ঘন্টার মতো লেগে যায়। যারা নাকি একদম পুরাতন আছেন তারা হয়তো বা তাড়াতাড়ি অপশন বুঝে করে নিতে পারে, কিন্তু আমি পারি না। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখবেন, তাহলে আমি খুশি হব, তাহলে আমি ভিডিও করতে অনুপ্রেরণা পাবো। তো গাইস, এই যে এটা হচ্ছে ঈদের 2-3 দিন আগে, সেটা আমরা মার্কেট করার পর কিছু খেতে বসেছিলাম তখনকার ভিডিও। তো ভাবলাম যে সেটা আপনাদের সাথে শেয়ার করে দিই। আমি আসলে নিত্য নতুন যা করি সেটাই শেয়ার করার চেষ্টা করি। তো গাইস, আমার তো কয়েকদিন পর পর মুখের মধ্যে হচ্ছে ঠোঁটের মধ্যে জ্বর-ঠোসা হয়, তো সেটা ওরা ভিডিও করেছে। তো সেগুলো নিয়ে ওরা মানে কথা বলছিল যে দেখ তোরা মুখ কেমন লাগে। তো উনি ভিডিও করে ছেলেদেরকে দেখাচ্ছে আর হাসাহাসি করছে। আমার তো বিন্দাস, আমার কথা হলো যে আমার এতে অভ্যস্ত হয়ে গেছি। আমার হাজবেন্ড সচরাচর দুষ্টামি করে না, যখন দুষ্টামি করে আসলে আমারই লজ্জা করে যে উনি দুষ্টামি করতেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বের হয়ে যাব। আর বন্ধুরা, অনলাইন থেকে কাপড় অর্ডার করেছিলাম, সেগুলা একটু দেখিয়ে দিচ্ছি। অনেক অনেক কাপড় অর্ডার করেছি, আসলে সেগুলা সবকিছু দেখালাম না, শুধু বাসার পরার মতো কিছু কাপড় সেগুলাই শেয়ার করার চেষ্টা করি। আমি চেয়েছিলাম খুব সুন্দর করে ভিডিও করে তারপরে আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু আমার আসলে হলো না সেটা, কারণ অনেক কিছুই হয় না, কারণ যেহেতু আমি নিজে একা একা ভিডিও করি। যদি ভিডিও করার মতন কেউ হেল্প করতো বা ভিডিও করার ক্ষেত্রে কারো আগ্রহ আমি পেতাম, মানে আগ্রহ প্রকাশ পেতাম, তাহলে হয়তোবা আমার কাজের অনেকটা সহজ হয়ে যেত। তো যাই হোক, আমি কয়েকটা 3 পিস অর্ডার করেছি, মেবি 5 পিস হবে বা 4 পিস হবে। তো সেগুলা দেখাচ্ছি একটা একটা করে, কিন্তু পুরোপুরিভাবে এখন দেখাবো না, এভাবেই দেখিয়ে দিলাম। কারণ আমি কেনাকাটা করি, সেটা ভিডিও করার পর আমার আত্মীয় স্বজনের মধ্যে, বিশেষ করে শ্বশুরবাড়ির মধ্যে হয়তোবা পছন্দ হয় বা কারো পছন্দ হয় না। তো সেই জন্য আমি সবকিছুই আসলে শেয়ার করতে চাই, অনেক সময় করেও থেমে যাই। তো ফাইনালি আমি আমাদের কোরবানি ঈদের গরুটা শেয়ার করছি। তো গরুটাকে দেখে খুবই মায়া লাগছিল। আমার ছেলে ভয় পাচ্ছিল, তারপরও আমার ছেলেকে দিয়ে ভিডিও করেছি। আমি বলেছি যে তুমি ভিডিও করো। ধানের সুসা না কি বলে জানি না, এটা কি বলে, বন বন। আমার ছেলে বন খাওয়াচ্ছিল গরুকে। তো আমি বলছিলাম যে দূরে থাকো, দূরের থেকে তারপরে খাওয়াও, কারণ এটা হচ্ছে ষাঁড় গরু। আর ষাঁড় গরু খুবই মানে তেজ থাকে, অনেক জিদ্দি হয়, তো সেই কারণে ভয় পাই। তো গাইস, আজকের ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই বলে বিদায় নেব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।